নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো ব্যাংকে দেখো ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। তো এখানে ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, রাজ্যেই কিন্তু পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, রাজ্যের ব্যাংকে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, যেখানে শূন্যপদ রয়েছে 10,000 প্লাস। হ্যাঁ, 10,000 প্লাস শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আর এখানে দেখো বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট রয়েছে 21শে আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। চলো আমরা সমস্তটাই ইন ডিটেলসে তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো এর আগে আমরা একটি দেখে নেব ওভারভিউ। দেখো এখানে ব্যাংকে কিন্তু এই নিয়োগটা শুরু হলো, একদম নতুন নিয়োগ বন্ধুরা, কিন্তু একদম লেটেস্ট আপডেট দিচ্ছি। তো দেখো এখানে শূন্যপদ কিন্তু 10,000 প্লাস কিন্তু শূন্যপদ এখানে থাকছে। নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ সিএসএ পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু ক্লার্ক পোস্ট নিয়োগ হচ্ছে, অর্থাৎ ক্লারিক্যাল টাইপের কিন্তু পোস্ট রয়েছে। আর জব ভ্যাকান্সিস কিন্তু রয়েছে একর ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারত থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। আমাদের রাজ্যেও কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সাথে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে তোমরা কোন জেলা থেকে, অর্থাৎ আমাদের এই রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমাদের জেলার নামটা লিখে দাও। তো দেখো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাইয়ের পরে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। দুটি পরীক্ষা রয়েছে, একটা হচ্ছে ফ্রিলি পরীক্ষা হবে এবং আরেকটি হচ্ছে তোমাদের মেন পরীক্ষা। দেখো এখানে প্রথম স্টেজে তোমাদের কিন্তু হয়ে যাবে ফ্রিলি পরীক্ষা, এবং তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে মেন এক্সাম, অর্থাৎ দুটি এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে। ঠিক আছে, এবং এরপরে রয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এলএলপিটি পরীক্ষা কিন্তু এর পরবর্তী স্টেপে থাকছে। এবং তার পরবর্তীতে থাকছে তোমাদের হচ্ছে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। ওকে, তো এই কটা স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। এর পরবর্তীতে দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ক্লার্ক টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে তোমাদের সিলেকশন স্টেজ যেটা রয়েছে প্রিলি মেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এইগুলোর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কিন্তু হয়ে যাবে। দেখো এখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে, দেখো ফ্রিলির ক্ষেত্রে 100টি এবং মেনের ক্ষেত্রে 155টি কিন্তু তোমাদের কোশ্চেন সেট থাকবে। ঠিক আছে, তো টোটাল মার্ক থাকবে ফ্রিলির ক্ষেত্রে 100 নাম্বার আর মেনের ক্ষেত্রে তোমাদের থাকবে 200 নাম্বার। এবার দেখো তোমাদের সময়, দেখো সময় ফ্রিলির ক্ষেত্রে সময় থাকবে 60 মিনিট এবং মেনের ক্ষেত্রে তোমাদের 120 মিনিট কিন্তু তোমাদের সময় থাকছে। নেগেটিভ মার্কিং উভয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। গেল, তারপর হচ্ছে মোড অফ এক্সাম, অনলাইনে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে আর সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হয়ে যাবে। ফাইনাল মেরিটটা কীভাবে হচ্ছে বলা হচ্ছে প্রিলিমিনারিজ ইজ কোয়ালিফাইং অনলি, অর্থাৎ এখানে কিন্তু ফ্রিলি যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই তোমাদের কিন্তু করতে হবে, এবং ফাইনাল সিলেকশন ইজ বেসড অন মেন্স মার্কস, অর্থাৎ মেন যে পরীক্ষা রয়েছে, ঠিক আছে, সেই মেনের পরীক্ষার যে নাম্বার রয়েছে তার বেসিসেই কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা হবে। এবং সাবজেক্ট টু ক্লিয়ারিংস দ্য এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু রাজ্যের স্থায়ী একটা ভাষা তোমাদের কিন্তু জানতে হবে এবং সাথে সাথে সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস তোমাদের কিন্তু করে থাকতে হবে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে। ওকে, তো দেখো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু রাজ্যের স্থায়ী ভাষা তোমাদের কিন্তু জানতে হবে, সেই ভাষায় কিন্তু আবার পড়াশোনা করে থাকতে হবে। তো পরবর্তীতে দেখো এখানে ফ্রিলি যে এক্সামটা হবে তার এক্সাম প্যাটার্নটা একটু দেখে নাও। ঠিক আছে, দেখো এখানে সাবজেক্ট বলা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 30টি কোর্স থাকবে, 30 নাম্বার, 20 মিনিট সময় হবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি কোশ্চেন থাকবে, 35 নাম্বার, 20 মিনিট তোমরা সময় পাবে। রিজনিংস অ্যাবিলিটি 35টি কোশ্চেন, 35 নাম্বার এবং 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার, 60 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় দেওয়া হবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে। পাশাপাশি এবার চলে আসি মেন এক্সাম। মেন এক্সামের ক্ষেত্রে কী কী থাকছে, রিজনিংস অ্যাবিলিটি অ্যান্ড দের কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ প্রিলি যে পরীক্ষাটা হলো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের পাস করতে হবে, সেই নাম্বার কিন্তু কোথাও যোগ হবে না।
এই মেন এক্সামের নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। তো রিজনিংস অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে তোমাদের দেখো 40টি কোর্স থাকবে, 60 নাম্বার থাকছে, 35 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 40টি কোর্সেন, 40 নাম্বার থাকবে, 35 মিনিট তোমরা সময় পাবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35টি কোর্সেন, 50 নাম্বার এবং 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 40টি কোর্সেন, 50 নাম্বার থাকবে, 20 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। দেখো টোটাল কোশ্চেন থাকবে 155টি, 200 নাম্বার তোমাদের থাকবে, আর এখানে 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ঠিক আছে, তাই এই হচ্ছে তোমাদের প্রিলি এবং মেন এক্সাম কমপ্লিট হলো। নেগেটিভ মার্কিং দুটোর ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে, 1/4 অর্থাৎ 4টি প্রশ্ন ভুল আনসার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এখানে ডকুমেন্টস যেগুলো লাগবে আবেদন করার জন্য তোমাদের বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। যেমন বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। সিগনেচার স্ক্যান সিগনেচার তোমাদের লাগবে, অর্থাৎ সিগনেচারটা সাদা কাগজে লিখে, অর্থাৎ তোমাদের সাদা কাগজ তোমার নামটা লিখে এটা কিন্তু স্ক্যান করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন এটা লাগবে, সেটা কিন্তু সাদা কাগজে খুব সুন্দরভাবে লিখতে হবে। তারপর দেখো 10th পাস সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, এটা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে, পাশাপাশি ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। তো এই আবেদন করার সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে রাখবে। আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে। দেখো 1 আগস্ট থেকে তোমাদের এখানে আবেদনটা শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 21 আগস্ট 2026। দেখো 1 আগস্ট 2026 এখানে আবেদনটা শুরু হচ্ছে 11:59, ঠিক আছে। 11:59 রাত 12টা থেকে তোমাদের কিন্তু দুপুর 12টা থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়ে যাবে 1 আগস্ট 2026। তো আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সিআরপি সিএসএ পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে ডিটেলস আপডেট দেবো। এটা কিন্তু একটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছে, এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো আমি পরপর প্রোভাইড করছি, আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। তো দেখে নাও, এ হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়ে দেখো কর্মসংস্থান পেপারও কিন্তু দিয়েছে। তো আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে 10,000 ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1 আগস্ট থেকে শুরু হচ্ছে আবেদন, 21 আগস্টে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট কিন্তু এটা রয়েছে 1 আগস্ট 2026। এবং পাশাপাশি দেখো শর্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে আইবিপিএস এর তরফ থেকে, দেখতে পাচ্ছ যেখানে 10,000 প্লাস শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। 10,000 প্লাস শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে আবেদনটা শুরু হচ্ছে 1 আগস্ট থেকে এবং 21 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু সেম রয়েছে। এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে, সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষা দেখো ডেটগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে, ডিটেলসে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত পরীক্ষার ডেট। দেখো তোমাদের প্রিলি পরীক্ষা হবে অক্টোবর মাসে এবং তারপরে মেন এক্সাম তোমাদের হয়ে যাবে ডিসেম্বর মাসে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমস্ত ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো 1 আগস্ট 2026 থেকে আবেদন কিন্তু তোমাদের এখানে শুরু হচ্ছে। চলো, এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে, 24,000 দেখো 50 টাকা থেকে এখানে শুরু হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যালাউন্স সমস্তটা মিলিয়ে তোমাদের কিন্তু 64,480 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি এখানে পাবে। এর পরবর্তী দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এখানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিএসএ পোস্ট রয়েছে, ক্লারিক্যাল পোস্ট রয়েছে। এবং এখানে দেখো তোমাদের যোগ্যতা বলছে 1/8/2026 হিসেবে থাকতে হবে। যোগ্যতা কি বলছে, গ্র্যাজুয়েট যোগ্যতা, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশন পার যোগ্যতা আবেদন করতে পারছো এবং কম্পিউটার লিটারেসি থাকতে হচ্ছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো বয়সটা কি লাগবে, বয়স দেখো এখানে মিনিমাম কিন্তু 20 বছর আর ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে 28, 20 থেকে 28-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর ছাড় রয়েছে, ঠিক আছে। আর বয়সটা কিন্তু হিসাব করতে হবে 1/8/2026 হিসেবে। ওকে, তো দেখো এর পরবর্তী রয়েছে তোমাদের আবেদন মূল্যটা কত দিতে হচ্ছে। ইউআর জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 850 টাকা লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএসএমস থেকে শুরু করে ডিইএসএমস এই সমস্ত ক্যান্ডিডেটদের লাগবে 175 টাকা। তো দেখো এই শর্ট নোটিশটি পাবলিশ হচ্ছে 27 জুলাই 2026। আর এখানে তোমাদের 1 আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে। আর 21 আগস্ট লাস্ট ডেট রয়েছে। প্রিলি এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে ডেট, একটা টেন্টেটিভ কিন্তু ডেট দেওয়া রয়েছে
মেন এক্সামও তোমাদের হয়ে যাবে, দেখতে পাচ্ছ একটা ডেট রয়েছে ডিসেম্বর হয়ে যাবে, ঠিক আছে। ডেটগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, আর কর্মসংস্থান পেপারে কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।